তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ বুঝিলে একবার তুমি হইরে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ফেসে না ফেরার দেশে যাইবা একদিন ফেসে আর তো ফিরে আইবা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় বলগন উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি সনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আলহামদুলিল্লাহ। মুহসাস মোহতরাম, ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা ইবি থানার অধীনে পাটিকাবাড়ি হিরসখানা ও বহুমুখী মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ রজনী। আজকের এই শেষ রজনীর সুনামধন্য সভাপতি, পাটিকাবাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর এবং সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম, পর্তুগাল প্রবাসী। আল্লাহ তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সবাই বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন, কারণ বাঙালি সবসময় উল্টা বোঝে, কথা বলে ঠিকই না। এই জন্য তো আমাদের কারণে আয়নাঘর তৈরি হয়েছিল, আমাদের কারণে হয়েছে। কথা বলতে হবে, খেলা হবে, হ্যাঁ খেলা হবে, হ্যাঁ তাহলে আওয়াজ দিতে হবে। কথাটা বুঝতে পারছি? এই জন্য আওয়াজ। আপনারা রাস্তায় যেভাবে জাম করে আছেন, রাস্তার মানুষ যদি ময়দানে আসে এই ময়দান ধরবে না। কিন্তু আমি যখন ভাইয়ের বাসা থেকে এই পর্যন্ত আসছি, ঠেলা দিতে 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 আসছি, তো এই জন্য রাস্তায় না থেকে চলে আসুন। আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন পত্র প্রতিষ্ঠানের সভাপতি যারা মোহাম্মদ সেলিম রেজা, আল্লাহ তার এই গোলামকে সুস্থতা এবং হায়াতে তৈয়বা দান করুক। সবাই বলেন আমিন। গতকাল যারা প্রোগ্রাম করেছেন, বাংলাদেশের নন্দিত মুফাসসির, বলিষ্ঠ কণ্ঠস্বর খন্দকার মাহবুবুল হক, আল্লাহ তার এই গোলামকে দিনের দায়ী হিসাবে কবুল করে নিন। আলোচনা রেখেছেন মুফতি মাওলানা নাসিম উদ্দিন কুষ্টিয়া, আল্লাহ তার এই গোলামকে আলেম হিসাবে কবুল করে নিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের এই পাটিকাবাড়ি ইউনিয়নের কৃতি সন্তান। আপনারা গর্ব করতে পারেন, গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী বাংলা ভাষাভাষী মানুষের কলিজার টুকরা, কোটি কোটি যুবকদের আইডল আপনাদের এই সোনার সন্তান, কারা নির্যাতিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ মৌলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুক। সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া নাইবে রাসূল, আমার আগে কথা বলতেছিলেন, নাম জানি না, হাফেজ আহমদ আলী, আল্লাহ তার এই গোলামকে অন্ধ হাফেজ, আল্লাহু আকবার, আল্লাহ তার এই গোলামের জানশক্তি স্মৃতিশক্তি আরো বৃদ্ধি করে দিক। বলেন আমিন। এলেম বৃদ্ধি করে দিক। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা। আজকের এই মাহফিলে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের এই দেশের বিভিন্ন জেলা ভাই। আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম ভাইয়ের সফর সঙ্গী হিসাবে অনেক তার সাথে এসেছেন। আল্লাহ তার প্রত্যেকটি গোলামকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নিন। আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা,
জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আরও থেকে থাকলে অন্যান্য অতিথিবৃন্দ, উলামা ইকরাম, মসজিদের ইমাম, খতিব, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে এমন একটি যুগ উপহার দিলেন। 15.5 বছর আমাদের বুকের উপর একটি পাথর চাপা ছিল, যে মানুষগুলো বাকশক্তি কেড়ে নিয়েছিল, কোরআনের হক কথা মানুষকে বলতে দেয় নাই, কোরআনের মাহফিল পাটিকা বাড়ি 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল যারা বন্ধ করে দিয়েছিল, এমন একটি পাথরের নাম আছে ইন্ডিয়ান পাথর। নাম কি? সবাই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কি পাথর? ইন্ডিয়ান পাথর। 15.5 বছর মানুষের বুকের উপরে চেপে বসেছিল ইন্ডিয়ান পাথর। আল্লাহ পাক সেই ইন্ডিয়ান পাথরকে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছে। যে মহান আল্লাহ পাক এই সুন্দর বরকতপূর্ণ একটি সুন্দর পাথরটাকে মাজলুম জালেম স্বৈরা শাসক একটি পাথরকে উৎখাত করে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে দিয়ে মানুষের বাকশক্তি ফিরিয়ে দিলেন, কোরআনের কথা হক কথাগুলো বলার তৌফিক দিলেন। পাটিকাবাড়ির ময়দানে আবার সেইভাবে শুরু হচ্ছে কোরআনের মাহফিল। যে মহান আল্লাহ পাক এই সুযোগটি করে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুরে ধরা সমাজের রাহাবার, আইয়ামে জাহিলিয়া যুগের রাহাবার, শাফায়েতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের আওয়াজ আর একটু বাড়ান। সম্মানিত ভাইয়ের আমার, ইতিহাস পড়েছি, ইতিহাসের পাতায় আমরা পড়েছি আইয়ামে জাহিলিয়া যুগ। পড়েন নাই? আপনারা পড়েন নাই? কথা বলেন না কেন? ইতিহাস পড়েছেন আইয়ামে জাহিলিয়া যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, খুন খারাপির যুগ, নেশা, মাদক, সন্ত্রাস, এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। যেই যুগে রসুলকে আগমন ঘটিয়েছিলেন, মূর্খতার যুগ, যেখানে মানুষের কোনো পাওয়ার ছিল না, মানুষের গণতন্ত্র যেই যুগে ছিল না, এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া যুগ। কিন্তু আমরা 15.5 বছর পেয়েছি আওয়ামী জাহিলিয়া যুগ। কথা বলে ঠিকই না? একই কায়দায় তারা যেভাবে মানুষকে গুম খুন হত্যা করেছিল, মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছিল, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, এদেশের আলেমদেরকে যারা হত্যা করেছিল, আমার ভাইয়েরা একই কায়দায় ফিরাউনও আলেমদেরকে, জ্ঞানীদেরকে হত্যা করেছিল। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা 450 বছর ফিরাউন ক্ষমতায় ছিল। কত বছর? সবাই জবান আওয়াজ দিয়ে বলতে হবে, এখনো কি ভয় আছে? কিসের ভয়? যারা ভয় করবে সব তো পালাইছে। কথা ঠিকই না? আমার ভাইয়েরা, কোরআন হাদিসের হক কথা বলতে হবে। আমি আলেম যদি, আমি হুজুর যদি কোরআনের হক কথা না বলি, আমার মতন হুজুরের ওয়াজ শোনায় জায়েজ হবে না। কথা বলে আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, 450 বছর ক্ষমতায় ছিল ফিরাউন। এই ফিরাউন ছিল মুসা আলাইহিস সালামের জামানা। তাফসীরের ভিতরে আছে মুসা আলাইহিস সালামের সাথে তার যুদ্ধ। কথা বলে ঠিকই না? তিনি ছিলেন পুরুষ ফিরাউন। কি ফিরাউন? সবাই জোরে বলেন, পুরুষ ফিরাউন। আর 15.5 বছর যিনি চালিয়েছিলেন, উনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, গণতন্ত্র বাংলাদেশকে 15.5 বছর আগেই কবর দিয়েছে। এই জন্য আমরা বলবো, এই পাটিকা বাড়ির মাটিতে 3 দিন ব্যাপী বিশাল তাফসীর মাহফিল হতো কিনা? আমার ভাই আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম তিনি শুরু করছেন। আল্লাহ যেন যতদিন তাকে বাঁচিয়ে রাখবেন, এই কোরআনের ময়দান যেন তিনি ধরে রাখতে পারেন, আমরা দোয়া করি। আল্লাহ তাকে কবুল করুক। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, এটা কোনো দল বিদল নয়, এটা কোনো দলের পক্ষে হবে না, এটা সবার জন্য এই কোরআনের মাহফিল। কথা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা জানি আমার ভাই আব্দুল আলিম ভাই তিনি এমনি ইসলাম প্রিয়, তারপরে ধার্মিক মানুষ, দানবীর, খালি দান। আল্লাহ তাকে যে সম্মান, তার জোর দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেন কে? জোরে বলেন কে? তিনি যেভাবে দান করেন তার চেয়ে আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেন। আমার ভাইয়েরা, কিন্তু আপনারা জানেন জালেম শাসকেরা ওরা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, খালি পেটের ভিতরে ভরেছিল। এই জন্য আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। কথা বলে ঠিকই না? এক একজন এমপি মন্ত্রী, হাজার হাজার কোটি টাকার মালিক। আমার সফর চাচা মুফতি আমির হামজাকে দাওয়াত দিয়েছিলেন, আপনারা জানেন। আমার সফর চাচার একটা ছিলেন, তার একটা ছিল অনেক দিন পরে নাতি ছেলে হয়েছে, জানেন কি আপনারা? অনেক মানুষ জানেন।
মুফতি আমির হামজাকে দাওয়াত দিয়েছিল, সফর চাচা আমিও এসেছিলাম, আমাকেও দাওয়াত দিয়েছে। চাচা আমাকে খুব ভালোবাসে। তে আমার সফর চাচার ছোট চাচা যিনি আছেন, যিনি ফটো ভাই আসাদুল চাচা, উনিও আমাকে অত্যন্ত ভালোবাসেন সন্তানের মতো। তা আমরা এসেছিলাম। আমাদের উপজেলার চেয়ারম্যান ছিলেন যিনি, নাম বলবো না, নাম বললে গুনাহ হবে, কথাটা বুঝতে পারছেন আমার ভাইরা। আমাদের কুষ্টিয়ার উপজেলার চেয়ারম্যান ছিলেন। আমার চাচাকে কল দিয়ে, চেয়ারম্যান সাহেবকে কল দিয়ে বলছে, মুফতি আমির হামজা তোমার বাসায় কেন খেতে গেছে? সফর চাচা বলছে, সে তো আমার আত্মীয়, সে তো আমার সন্তান, ছেলে, আমার বাড়ি খেতে আসবে না? বলছে না আমার ভাইয়েরা, সেই ক্ষমতার দম্ভ কোথায় গেছে? পৃথিবীতে ফিরাউন থাকে নাই, নমরুদ থাকে নাই, হামান কামান কোন চিটার বাটপাড় কোন হারামখোর বাংলার জমিনে টিকতে পারে নাই। আজও বাংলাদেশে সেরকম হারামখোররা সব পালাইছে, কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী কাফের যারা হবে ওরা আমার এই কোরআনের আলো মুখের ফুৎকার দিয়ে তারা নিভাতে চায়। ওগো নবী, আমার এই কোরআনের আলোকে যারা নিভাই দিতে চায় ওরা হচ্ছে কাফির। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ওরা কি? আরো জোরে বলেন কি? আল্লাহ বলেন, ও নবী, যারা আমার এই কোরআনের আলো, আমার এই কোরআনের নূর যারা নিভাতে চায়, ও নবী, তারা কাফের। আর কাফেররা ষড়যন্ত্র করবে মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিয়ে, পার দিয়ে, প্রশাসন দিয়ে, যেভাবে হোক না কোন আমার কোরআনের আলোকে নিভাতে চায়, ওগো নবী, সম্ভব হবে না। কারণ আমার এই কোরআনের আলোকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। ও নবী, কারোর ক্ষমতা নাই নিভানো, কিন্তু কাফেরদের কষ্ট হবে, তারা মনে কষ্ট পাবে। ওগো নবী, কাফেররা তারা ষড়যন্ত্র করবে। পাটিকাবাড়ি ভাইদেরকে বলি, আল্লাহ বলছে, হে নবী, যারা আমার কোরআনের আলোকে নিভাতে চায় ওরা কাফের। ওরা কি? জোরে বলেন, ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ, কথা বলতে হবে। কাফের মারা গেলে জানাজা করা জায়েজ। যদি তাই হতো তাহলে আবু জেহেলের জানাজা হতো, কথা বলে ঠিক না? আবু জেহেলের জানাজা হয় নাই। আমি যখন বলতেছি আমার মুআল্লিমকে বললাম, হুজুর আবু জেহেলের সেই গর্তটা কর, বলছে হুজুর ওই রকম তো নাই, এইরকম একটা মার করা আছে, এইটুকুর ভিতরেই ওই শয়তানকে পোতা হয়েছে, সেখানে স্যান্ডেল থুতু নিক্ষেপ করছে। পৃথিবীতে জঘন্যতম একজন কাফের ছিল আবু জেহেল। আমার রাসূলকে কষ্ট দিয়েছে মক্কা। আজও পৃথিবীতে যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, এদেশের আলেমদেরকে যারা হত্যা করেছে, আলেমদেরকে যারা নির্যাতন করেছে, মুফতি আমির হামজার মতন একজন সহজ সরল একজন মানুষকে 3 বছর যারা মিথ্যা ধোঁকা দিয়ে, মিথ্যা ষড়যন্ত্র করে কারাগারে নির্যাতন করে, যাকে 3টা বছর তার জীবন থেকে সরিয়ে, আমার ভাইয়েরা, সেই সব জালেমরা আর বাংলাদেশে টিকতে পারে নাই, কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাও আর পাকড়াও খুব কঠিন, কথা বলে ঠিক না? একটু জিকির করুন লা ইলাহা। প্লিজ ভাই, আপনারা দাঁড়িয়ে না থেকে এখানে বসে পড়েন, পিছনে জায়গা আছে, অনেক জায়গা। আপনারা এখন জায়গায় এখানে দাঁড়ালে সৌন্দর্যটা নষ্ট হবে, কারণ এখন তো মানুষটা বলে আসা শুরু হচ্ছে। এই জন্য ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা জায়গা নিয়ে বসেন, নাহলে ভিতরে প্রবেশ করেন, না হলে ওখানে বসে পড়েন, ওই জায়গায় বসে পড়েন প্রয়োজন হলে, কিন্তু দাঁড়িয়ে থাকেন না ভাই, কারণ দাঁড়িয়ে থাকলে একটু প্রাণ মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আর আপনাদের কারণে আরেকজন দাঁড়াবে, আরেকজন দাঁড়াবে, এইভাবে করতে করতে একটা কেমন যেন হয়ে যাবে। এই জন্য দয়া করে প্লিজ আপনারা বসেন, আর না হলে এই সাইডে চলে আসেন, আর না হলে ওখানে বসে যান। আর একটু মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা লা ইলাহা। আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা। যেভাবে জিকির করছেন মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা, আসলে হবে কোন কায়দায় বিড়ি খাই সব শেষ করে ফেলিস বলা, কথা বলেন।
বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি 1 2 3 4 5, যাক 4-5 জন পাওয়া গেছে। আর সব আল্লাহর ওলি বসে আছে নাকি? খুশি হলাম। আল্লাহ আমাদেরকে সম্মান যোগ্যতা বৃদ্ধি করুক, আর আপনারা যারা আছেন সবাইকে ওলি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো, বর্তমানে এখন সিগারেট খাচ্ছি। আমার ভাইরা, প্রতিটা নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে, ইসলাম কমপ্লিট করে দিয়েছে। তাহলে কোরআন কমপ্লিট করে লাইফ, মানুষের লাইফের জন্য কোরআন আল্লাহ কমপ্লিট করেছে। কোরআনকে যারা মেনে নেবে তাদের জীবন আলোকিত করে দিবেন কে? যারা বলেন সাকসেস করে দিবেন কে? আর যারা কোরআনের পক্ষে ছিল 15.5 বছর নির্যাতন, অত্যাচার, গুম, খুন, ইনজেকশনের মাধ্যমে শহীদ করা, ফাঁসি দেয়া, তারপরও তারা বাংলাদেশ থেকে পালায় নাই। কথা বলে ঠিক কিনা? এর নাম ইমাম, এর নাম হচ্ছে ইমাম। আর তোমাদের কি হইলো? হেলিকপ্টার নিয়ে তোমরা পালিয়ে চলে গেলে। আর এক শয়তান বলেছিল আমার নেত্রী পালাবে না, পালাইলো কেন? কথা বলে আমার ভাই, আল্লাহর গজব তাদের উপর লানত হয়েছে। গোটা বাংলাদেশের মানুষ হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে, 57 জন সারাকে হত্যা করেছে, হেফাজতকে গুম করেছে, হত্যা করেছে। এই বাংলাদেশটা তারা গুম খুনের রাজনীতি করেছে। কথা বলে ঠিক করে নাই কি? দেশটাকে ভিক্ষার প্রান্তে দাঁড় করে এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা। কথা বলেন। এই জন্য কোরআন পৃথিবীতে এসেছে হক প্রতিষ্ঠা করার জন্য। আজ আমরা এখানে আজকের এই ময়দানে আপনারা জানেন এটা একটা মাদ্রাসা পাটিকা বাড়ি হিফজ খানা ও বহুমুখী, এখানে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন আপনাদের সন্তানকে দেওয়া হয়। কোন সন্তান যদি কোরআনের ওহীর জ্ঞান থাকে, ওই সন্তান দুর্নীতি করতে পারে না। কথা বলে ঠিক না? একটা কথা আমি আপনাদেরকে বলি যেটা সত্য, আপনাদের এই পাটিকা বাড়ির কোনো আলেম টেন্ডারবাজি করেছে? কোন ইমাম গাঁজা ফেন্সিডিল খেয়েছে? আপনাদের এই পাটিকা বাড়ি হেফজখানা বহুমুখী মাদ্রাসার কোন ইমাম, কোন শিক্ষক ডাইল খাইছে? ডাইল খাইছে কিন্তু সুলা বসুরি ডাইল, ওই ডাইল না। কথা বুঝতে পারছেন? ওই ডাইল না। তাহলে কোন ইমাম ডাইল খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, টেন্ডারবাজি করে না, পরিমরির সাথে হুহু করে না, পাপিয়ার সাথে রাত কাটায় নাই, বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে নাই, কানাডায় বাড়ি করে নাই। আমার ভাইয়েরা, সেই দেশের আলেমরা কিভাবে জঙ্গি সন্ত্রাস হয়, আর যে দেশের মানুষ লুটপাট করে সন্ত্রাস করে জঙ্গি করে বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে, তারা কিভাবে সোনার সন্তান হয়? তোরে বলেন কথা ঠিক না? আল্লাহর গজব তেমনি আসে না? দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। কথা বলেন ঠিক না? আমাদের আর কোনো টেনশন? পৃথিবীর ইতিহাস আমরা ভার্সিটিতে পড়েছি, আমরা জানি কোন স্বৈরা শাসক যদি একবার পালায় সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। আজ মহিলা প্যানেলে ঢাকা সমালোচনার এখনই শেষ। সম্মানিত মায়েরা ও মা, আমি আপনাদের পায়ে হাত থেকে বলছি, আপনার একটু চেপে চেপে বসুন, আর অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দিন। এখনই মা বোনদের সব জায়গা শেষ, তার একটু বড় করেন। জায়গা যদি বড় করা যায়, পিছনে পর্দা দেওয়া যায়, তাহলে না হলে তার কেবল শুরু হয়েছে স্রোত। কথা বলে ঠিকই না? এটা কোরআন বিজয়ের স্রোত। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, কোন দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কথা বলে ঠিক না? আমরা সেরকম একটা দেশ দেখতে চাই, তাম কিনা? এই জন্য আমরা সেরকম একটি দেশ দেখতে চাই। যে কথা বলতেছিলাম, রাসূল বলেন হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও, আলেম হতে পারো নাই, আলেমের বাবা হও, দাদা হও, শ্বশুর হও। সম্মানিত ভাইয়ের আমার, সংক্ষিপ্ত বলবার সময় আমার কম। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে ডেকে বলেন, ও সাহাবারা, যারা আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, আল্লাহর কোরআনকে যারা মেনে নিয়েছে, আর যারা আমার কথার উপরে যারা চলেছে, তাদের দুনিয়া এবং কোথাও তাদের ভয় থাকবে না। আল্লাহ পাক বললেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাটিকাবাড়ি ভাইয়েরা, সম্মানিত মায়েরা, কান দিয়ে শুনি, আজ বাংলাদেশে যারা খুন খারাপি টেন্ডারবাজি করে তারা কোনো আলেম না, তাদের ভিতরে ওহীর জ্ঞান নাই,
কোরআনের জ্ঞান নাই। আমার ভাইজান আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম সাহেব যেই প্রতিষ্ঠানের জন্য তিনি সব সময় যার মন প্রাণ কাঁদে, এই পাটিকাবাড়ি হিফজখানা এবং বহুমুখী মাদ্রাসা, আমার ভাইয়েরা তার মনটাই চায় সবসময় হিফজখানার সাথে, সন্তান ছেলেদের সাথে। আমি যতবার পাটিকাবাড়ি এসেছি, আমার ভাইজানের অবদান দান আল্লাহ পাক বলেন, ও নবী, আমি দুইটা জিনিসের বিনিময়ে আপনার উম্মতকে আমি জান্নাত দিব। যদি আমার পথে মাল দেয় আর জান দেয়, আমি দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিব। আমি তো জান্নাত বিক্রয় করেছি দুইটা জিনিসের বিনিময়ে। সম্মানিত ভাইয়েরা আমার, এর আগেও এই ওয়াজ করেছি। তারপরে বলে, নবী বলেন, হাফেজ হতে পারো না হাফেজের বাবা হোক, আলেম হতে পারো না আলেমের বাবা হোক। একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে, কান দিয়ে শোনে। হাফেজ যখন জান্নাতে যাবে, এই হাফেজ জান্নাতে যাওয়ার আগে এক নাই দুই নাই ৭০,০০০ গেট পাড়ি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার গেট? ৭০,০০০ গেট পাড়ি দিয়ে হাফেজ সাহেব জান্নাতে যাবে। হাফেজ সাহেব জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে যাবে। হঠাৎ করে পেছন থেকে ফেরেশতা জামা টেনে ধরবে। হাফেজ সাহেব বলবেন, কে ধরলি আমার জামা? তাকিয়ে দেখবেন আল্লাহর ফেরেশতা জামা টানাটানি করছে। হাফেজ সাহেব বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আমার জামা কেন টানা হচ্ছে? দ্রুত আমার জামা ছেড়ে দেওয়া হোক। আমার মালিক আমাকে ডাকতেছে, জান্নাতের ভিতরে হুরুগেলে মান্ডা আমাকে ডাকতেছে, আমার জামা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হোক। ফেরেশতা বলবেন, হাফেজ সাহেব মনে কি পড়ে না? মনে কি পড়ে না? হাফেজ সাহেব বলবেন, কি মনে? ও হাফেজ সাহেব, যার বাড়িতে খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছ, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছ, যেই লজেনালা বাড়ি, যেই জাগিরালা বাড়ি, যার বাসায় বসে তুমি খাবার খেয়ে হাফেজ হয়েছ, সেই মানুষটাকে না কামনে না নিয়ে তুমি জান্নাতে চলে যাও। হাফেজ সাহেব বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আমি তো ভুলেই গেছি, আমি তো ভুলেই গেছি, আমার তো মনে নাই। হাফেজ সাহেব ওই জাগিরালা বাড়ি, ওই লজেনালা বাড়ি, যার টাকা খেয়ে তিনি হাফেজ হয়েছেন, ওই মানুষটাকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কারণ আছে কিনা? জোরে বলেন, কারণ আছে কিনা? কারণ এই হাফেজ সাহেব প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি তিনি পেয়েছেন। তার বাবা পেয়েছেন, মা পেয়েছেন, দাদা দাদি পেয়েছেন, নানা নানি পেয়েছেন। আর যেই বাড়িতে খাবার খেয়ে তিনি হাফেজ হয়েছেন, ওই বাড়িওয়ালাও প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি তাদের আমলনামায় লেখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাফেজদের সম্মান, একজন আলেমের সম্মান, এটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমরা তো হুজুরদের দেখতে পারি না। আমাদের দেশে একটা স্লোগান ছিল, ধর ধর হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। এই স্লোগান ছিল না? আবার ধরো জালো রে জালো, আগুন জালো। মানে যাদের এই স্লোগান, তারা সব পালাইছে, কথা ঠিকই না? তারা এখন জ্বালাচ্ছে না, দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে আর খালি ফতুয়া মারতেছে। কথা বুঝতে পারছো আমার ভাইরা? এই জন্য একজন হাফেজের সম্মান, একজন আলেমের সম্মান আমার আলহাজ মাওলানা আব্দুল আলিম ভাই বুঝেছেন। এই জন্য তিনি তার জীবনটা কোরআনের পথে বিলীন করছেন। আজ এই কোরআনের মাহফিল তিনি ইচ্ছা করলে গান বাজনা দিতে পারতেন, পারতেন কিনা? তার ক্ষমতা ছিল কিনা? তিনি কোটি কোটি টাকা ব্যয় করতে পারতেন কিনা? কিন্তু তিনি সেটা করেন না। তিনি 2 দিন ব্যাপী জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ তো এই মানুষগুলোকে পছন্দ করে যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ বলছে, হ্যাঁ নবী, ওদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহর পথে যারা জান দেয়, মাল দেয়, আল্লাহর পথে যারা ব্যয় করে, ওরা আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন নবী জান্নাতের ভিতরে হাফেজ সাহেব যখন প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজ সাহেব আর দেরি করো না, কোরআন স্টার্ট দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব কোরআন পড়া শুরু করবে। কোরআন শরীফ যখন পড়া শুরু করবে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি হাফেজের আব্বা আম্মা যেমন পাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রতিটা আয়াতের বিনিময়ে একটা একটা করে জান্নাতের ভিতরে তালা শুরু হয়ে যাবে।
হাফেজ সাহেব 6666 আয়াত যখন শেষ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 6666 তালা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজের আব্বা আম্মার সম্মান দুনিয়াতেও আছে, পরকালেও আছে। কথা বলে ঠিকই না? আমরা যদি মনে করি হাফেজের বাবা আর কি, রিকশা চালকের সন্তান হাফেজ, একজন ঠেলাওয়ালার সন্তান হাফেজ, একজন শ্রমিকের সন্তান হাফেজ, এই আজকে 7 জন সন্তান পাগড়ি নেবে। এই 7 জন সন্তান কোন ধনীর কোটি কোটি লোকের কোটি টাকা টাকার সন্তান না। কথা বলে কি? কথা ঠিক আছে? কোন কোটি কোটি টাকার মালিকের সন্তান না। আজ যারা বিলাসবহল করছে, যারা বিদেশে পাড়ি দিয়ে কোটি 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 টাকা লুটপাট করেছে, আমি খালি চিন্তা হয়, আমি রাতে যখন আমি যাই নামাজের পাঠিতে বসি আর মাঝে মাঝে বলি, ওগো মালিক কি জবাব দিব এই ক্ষণিকের এই পৃথিবীতে, এই ক্ষণিকের এই দুনিয়ায় কয়দিন আছি জানি না, কখন কোন সময় আজরাইল আসবে। যারা কোটি কোটি টাকা লুটপাট করেছে তারা কি জবাব আমার আল্লাহর কাছে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জান্নাত তো তোমাকে দিব, নামাজ পড়িস নাই, ওটা আমার হক, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। রোজা রাখিস নাই, ওটা আমার ইবাদত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। হজ করিস নাই, ওটা আমার ইবাদত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। কিন্তু আমার বান্দার হক নষ্ট করিস না। আমার বান্দার হক নষ্ট করলে আমি আল্লাহ মাফ করব না। তাহলে আজকে যারা এমপি মন্ত্রী টাকা পয়সা লুটপাট করেছে, ওরা জান্নাতে যাবে কোন কায়দা? আমাকে একবার তো একটু বলেন। বান্দার হক যারা নষ্ট করে ওরা মানুষের ভিতরে পড়ে না। কথা বলে ঠিক না? আমার ভাইরা, ইসলাম শান্তি চাই, অশান্তি চাই না। আজ এই কোরআনের মাহফিল, আমার ভাইয়েরা একটু চেপে বসুন। আর জিকির কোরআন, আর বাম সাইডে কেউ থাকবেন, এখানে স্বেচ্ছাসেবক ভাইগুলো দিয়ে দেন, ধরে ধরে বসাই দেবেন। আর আপনারা একটু চেপে বসুন, বাজার একটু চেপে বসুন। লা ইলাহা, জোরে লা ইলাহা। কেমন করে ঘুমাও মানুষ, ও পাঠিকা বাড়ির মানুষেরা, কেমন করে ঘুমাও তোমরা ফজর করে কাজা? এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কথা বলে, এমন তো হতে পারে তোমার মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে, মুমিন নামাজের ভিতরে। কথা ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কথা বলেন ঠিক না? নবী বলেন, তুলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমান পুরুষের উপরে ইলম চর্চা করা ফরজ এবং নারীর উপরে ফরজ। জ্ঞান অন্বেষণ করা আমাদের উপরে ভাই ফরজ। কারণ কোন মানুষ যদি কোরআন যদি জানে, ওই মানুষটা কোনোদিন 2 নম্বরে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পাটিকা বাড়ি ভাইয়েরা, কুষ্টিয়ার ভাইয়েরা, এই জমিন এই আসমান সব তো বান্দার জন্য। আল্লাহ বলে, বান্দারে জমিন আমি দিয়েছি, আসমান আমি দিয়েছি, বান্দা তোমাদের নিয়ামতের জন্য। বান্দার মাথার উপরে আসমান দিয়েছি, জমিনটাকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি, ফল ফসলে দেখাও, আসমান থেকে বাড়ি বর্ষণ হয়। আমার ভাইয়ের আল্লাহ পাক এই জমিনটাকে ভিজিয়ে ফসল তৈরি করে আপনাদের মুখে খাবার তৈরি করে দেয়। আল্লাহ বলছেন, বান্দারে রিজিকের পিছনে ঘোরার প্রয়োজন নাই, রিজিকের মালিকের পিছনে ছুটলে রিজিক তোর বাড়ি পৌঁছায় যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
রিজিকের মালিকের ইবাদত নাই। ও মুসলমান, রিজিকের মালিকের ইবাদত নাই। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই জমিনে ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন একমাত্র এই পৃথিবীতে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করলাম বান্দা। আমার ইবাদত বাদ দিয়ে দুনিয়ার তোমরা শিরকে লিপ্ত হলে, দুনিয়ার টেন্ডারবাজিতে কাজে লিপ্ত হলে, খুন খারাপি মারামারি তোমরা লিপ্ত হলে, আমার জমিনে একমাত্র ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। এই পৃথিবীতে চিরদিন থাকবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে, সম্মানিত পাটিকা বাড়ির মায়েরা, ও কুষ্টিয়ার মায়েরা, আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি গো মা, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী হব। কারণ 5টা কাফনের কাপড় নিয়ে আমি আপনি কবরে চলে যাব। পুরুষরা 3টা নেবে, মহিলারা 5টা নিয়ে নেবে। আপনার বাড়ির পাশের বিউটি, আপনার বাড়ির পাশের সুফরা, আপনার বাড়ির পাশের খাদিজা কবরে চলে গেছে, মা কিচ্ছু নিয়ে যেতে পারি নাই, 3টা না 5টা কাফনের কাপড় নিয়ে চলে গেছে। আর কেউ খোঁজ নেয় না। মার কবরে বাবা যাবে না, বাবার কবরে মা যায় না, সন্তানের কবরে বাবা যাবে না, স্ত্রীর কবরে স্বামী যায় না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। কার জন্য বালাখানা, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা। পাটিকা বাড়ির মানুষদেরকে আমি একটা কথা বলে যাই, যে কাজটা আপনারা করেছেন বহুমুখী এবং হিফজখানা যারা করেছেন আমার ভাইয়েরা, পৃথিবীতে একটা সাদাকাতুল জারিয়া এমন একটা কারখানা তৈরি করেছেন, আপনি চলে যাবেন কবরে বসে বসে সওয়াব পাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই পাটিকা বাড়ির মাদ্রাসা, যারা হাইফাই মাদ্রাসা আশপাশে এরকম আছে, কথা বলে, তাদের চিন্তাধারা গবেষণা, তাদের এখান থেকে প্রতি বছরে সন্তানগুলো হাফেজ হবে, আলেম হয়ে যাবে। আবার ভাইরা, এই চিন্তা টেন্ডেন্সি নিয়ে তারা এটা হেফজখানা তৈরি করেছে। ক্ষণিকের এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী। ও মা, কিছুদিন পরে চলে আসবে মেরাজের, কিছুদিন পরে মেরাজের রাত আসতেছে। রাসূল মেরাজে এক শ্রেণীর নারীদেরকে দেখতে পেলে জাহান্নামের ভিতরে উল্টা অবস্থায় ঝোলানো, পা উপরে মাথা নিচে। আল্লাহ নবী, বিশ্ব নবী চোখের পানি ফেলে হাউমাউ করে কেঁদে ফেললেন। জিবরাইল, হ্যাঁ জিবরাইল, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে মাথাটা নিচু, পাটা উঁচু। হে জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা বেহাপানা ভাবে ঘোরাফেরা করেছে, নিজের লাবণ্যতাকে বাইরে পুরুষকে আকর্ষণ করে দেখিয়েছে, বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে, জাহান্নামী লঙ্কা যাকে বলা হয়, খুন্তি যাকে বলা হয়, ওই খুন্তি গরম করে লজ্জা স্থানে ঠেসে ঠেসে ধরছে। নারীগুলো এত চিৎকার মারে, আল্লাহর নবী বলে, হে জিবরাইল, আমি তো সইতে পারি না রে জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেওয়া হবে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটু সামনে অগ্রসর হন। আল্লাহর নবী দেখতে পেলেন আর এক শ্রেণীর নারীদেরকে মাথার উপরে টকবক টকবক করে ফুটতেছে। আমার নবী চোখের পানি ফেলে কেঁদে ফেললেন। জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, অল ক্লিয়ার শ্যাম্পু মেরে বিভিন্ন বিউটি পার্লার থেকে কালারিং করে মোটর সাইকেলের পেছনে বয়ফ্রেন্ডের সাথে অথবা স্বামীর সাথে অথবা বাবার সাথে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে, চুলকে কালারিং করে বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেয়া হবে রে জিবরাইল, আমি তো সইতে পারি না। জাহান্নামের অনেক বর্ণনা। আবার দেখতে পেলেন আরেক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বস্তা দিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিৎকার মারে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে এই সমস্ত নারীরা যারা বুকে কাপড় দেয় না, ওড়না ব্যবহার করে না, বুক উঁচু করে সমাজে চলেছে। আল্লাহর নবী দৃশ্যগুলো দেখে অনেক লম্বা ঘটনা। নবী দুনিয়ায় আসলেন, আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, ও নারী সমাজ, আমি জান্নাত ভ্রমণ করেছি,
জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা আমি বেশি দেখলাম। নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আপনি কি একটু বলবেন? আল্লাহর নবী বললেন, ও নারী সমাজেরা, তোমরা শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে, সব কথা শোনা যাবে না, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে, আর রমজান মাসে রোজা রাখবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে, আর পর্দা মেনটেন করবে। রাসূল আর একটা বললেন, তোমরা আল্লাহর পথে বেশি বেশি তোমরা দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। সবাই একটু টেবিল বসে, ভাই সামনে আরেকটু আগায় বসতে পারেন, এখানে সামনে একটা পর্দা দিয়ে দিন, এই একটা শর্ট দিয়ে দিন। আর ভাই যেমন প্লিজ আপনাদের পায়ে হাত রেখে বলছি, একটু আগান, পেছনের ভাইদের কষ্ট হবে। সবাই একটু বসেন, কারণ এত ঠান্ডা, এত বেশি গরম না বাজান, সবাই নড়ে চড়ে বসেন সবাই। ও যুবক, রাসূল বলছেন, কোনো মানুষ যদি কোনো মানুষের হক আদায় না করে, সে জান্নাতে যেতে পারবে না। একজন মানুষের যদি আমি একটু জায়গা করে দিই, আমার আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? একটু সবাই নড়ে চড়ে বসেন বাজান সবাই, আর এই সুযোগের ভিতরে প্রবেশ করেন, আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমার পাশে বসে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। নারে তাকবীর! আমার ভাইরা, কুষ্টিয়াবাসী কান্দে শুনে, এই ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না, তার প্রমাণ কিছুদিন আগে এই পাটিকা বাড়ির কৃতি সন্তান, আমাদের নয়নের মণি, আমাদের উস্তাদ মাথার তান, যার আলোচনার ভিতরে ছন্দ পেতাম, যার আলোচনার ভিতরে মধু ছিল, মিষ্টি ছিল, সেই মানুষটি কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেছে। কথা বলেন ঠিক না? ও পাটিকা বাড়ি, যখন একজন আলেম চলে যায়, তার স্মৃতিগুলো মনে পড়ে কিনা? জাইনাউল হক সাহেব বাংলাদেশের একজন ছন্দের একজন জাদুকর ছিল। আমার ভাইয়েরা, সুন্দর ভাষায় চেহারাটা যেমন ছিল, আমাকে একদিন গত বছরের আগের বছর আমার এলাকায় গিয়েছে, আমাকে কয় মাহফুজ দোয়া করি, মাথায় হাত দিয়ে দোয়া করে দিল, ওই মানুষটার কেমন পর্যন্ত আর আমরা খুঁজে পাবো না। কথা বলেন ঠিক? পাটিকা বাড়ি কি হারালো বুঝবে? আমরা তো বুঝি না, আলেমদের কদর বুঝি না, আলেমদের ভালোবাসা বুঝি না। ইমাম সাহেব মারা গেলে জানাজা করবে ইমাম সাহেব, খতম দিবে যান ইমাম সাহেব, নামাজ পড়াবে ইমাম সাহেব, বিয়ে পড়াবে ইমাম সাহেব, সব কাজে হুজুররা, আর অন্য কাজে তোমরা বিপদে বিভিন্ন অপবাদ দিতে থাকো। ক্ষণিকের এই পৃথিবীতে রাসূল বলেন, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল, এই পৃথিবীতে আলেমরা, আল্লাহ পাক বলেন, আল্লাযিনা আমানু, ও নবী যারা ঈমান আনেন, ও নবী যারা ঈমান আনেন, ওয়া হাজারু যারা হিজরত করে, ওয়া জাহাদু যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল এবং জান দেয়, আল্লাহ পাক বলেন, আযামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবা নাই মা নাই,
অন্ধকার গহীন কবরে চলে গেছে। ওই বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না, জনম দুঃখিনী মা। আজ আমি যখন বাড়ি থেকে আমি রওনা দিই, আমার মা গেটের সামনে দাঁড়িয়ে, আমার বাড়িতে আমার মা খালি এক বাড়ি এলি তোর বাবার বাড়িতে গেছি। আমি সারাদিন কাপড় চুপড় সব কাছাকাছি করে লন্ডি করে মাগরিবের নামাজ পড়ে যখন বিদায় নিতেছি, আমার মা গেটের মুখে দাঁড়িয়ে কই বাবা আমি দোয়া করি তুমি যেন ভালো থাকো, জানি কখন কোন সময় আমি চলে যাব, তুমি আমার জন্য দোয়া করো। তাহাজ্জুদের পার্টিতে বসে তোমার জন্য দোয়া করো। আজ আমার বাবা আজকে 8টা বছর হয়ে গেল, বাবা আজ নাই। যেই বাবা মসজিদে ফজরের নামাজের সময় ডাকতো, আজ সেই বাবা আজকে পাই না। সেই মা আমার একটা জান্নাত বেঁচে আছে। আমার মা আসার সময় আমার জান্নাত, আসার সময় আমাকে দোয়া করে দিল আমার জন্য জান্নাত। আমার ভাইয়েরা, মা পৃথিবীতে রাসূল বলেন হে বিল্লাহ সেড দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেদ। বাবার মতন পৃথিবীতে কোনো দিন কোনো পুরুষ হবে না, মায়ের মতন পৃথিবীতে কোনো নারী হতে পারে না। বাজান আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি বাজান, পৃথিবীতে কেউ কারণ নাই, যার যার কবরে সেই সেই যাবে, যার যার আমলের উপরে মেসেজ করে সেই সেই জান্নাতে যাবে। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। আমার ভাইয়েরা, ও পাটিকা বাড়ির ভাইয়েরা, আল্লাহর কোন গোলাম আছে এই ময়দানে আমি দেখতে চাই। হুজুর বাবা নাই, মা নাই, হুজুর ওই বাবা চলে গেছে, ওই মা চলে গেছে, হুজুর অন্ধকার গহীন কবরে বাবা ফিরে বল আমার বাবা আর আসবে না, মা আমার আসবে না। এমন পৃথিবীতে মায়ের মতন মিষ্টি জিনিস আর পৃথিবীতে হবে না, বাবার মতন হবে না। এমন সন্তান আমি দেখতে চাই। বাজান সময় আমার নেই, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। আল্লাহর কোন গোলাম আছে, আমি মুসাফির, কারো বাড়ির থেকে রওনা দিয়েছি, আমি রাতেই চলে যাব নোয়াখালী। কালকে আমার চন্দ্রমাঞ্চা মাহফিল আছে আমার ভাইয়েরা, দিনে রাতেও আছে, এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাবো, কারণ পাবো না বলে বাজান মুসাফির হিসাবে এখন আমি আছি। বাজান আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলে যায়, ও পাটিকা বাড়ির ভাইয়েরা, ও কুষ্টিয়াবাসী, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কেউ কারণ নাই, যার যার কবরে সেই সেই যাবে, প্যাকেট হয়ে চলে যাবে, কেউ কারোর কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন গোলাম আছে এই ময়দানে? আমার ভাইয়েরা, বাবার জন্য মায়ের জন্য এমন একটা সন্তান আমি দেখতে চাই। হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব, হুজুর 10,000 টাকা দিয়ে দেব। আল্লাহর কোনো গোলাম যদি থেকে থাকেন, কি আছেন একটু হাত বাড়িয়ে বলবেন নগদে বাকিতে। আমার ভাইয়েরা, প্রতি বছরে এই মাহফিল 1 দিন না, 2 দিন না, 3 দিন ব্যাপী হবে। পাটিকা বাড়ির